ওয়াসওয়াসা আশা করি থাকবে না। তারপরে রব্বুল আলামিন যে রহমান, একটা সূরা আছে রহমান, নাম জানেন সূরাটার? তিনি যে রহমান, সেই সম্পর্কে একটি সূরাই আছে রহমান। কত পারায়? 27 পারায় সূরা ওয়াকিয়া। এটার পরে, এটার আগে সূরা রহমান। রব্বুল আলামিন সূরা, তিনি যে রহমান একটি নাম রেখেছেন, একটি সূরার নাম রাখা হয়েছে রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রহমান তিনি হচ্ছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, যিনি তোমাদেরকে কোরআন শিখাইছে, যিনি তোমাদেরকে তোমাদের কথা শিখাইছে, ভাষা শিখাইছে। এই পৃথিবীতে ভাষা কত জানেন? কত হাজার ভাষা আছে জানেন তো? ৩,৫০০-এর বেশি এই পৃথিবীতে ভাষা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কোরআন শরীফ থেকে নকল করতেছি, আল্লাহ বলেন এই যে তোমাদের মধ্যে ভাষাভাষী রয়েছে, ভিন্ন ভাষাভাষী রয়েছে, এইগুলো হচ্ছে তোমার রবের নিদর্শন। কার নিদর্শন? রব্বুল আলামিনের নিদর্শন এগুলা। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি তোমাদেরকে কথা শিখাইছে, তার চেয়ে বড় কথা আর রহমান আল্লামাল কুরআন, তিনি তোমাদেরকে কোরআন শিখাইছে। কোরআন কি শিখাইছে? কোরআন শিখিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তার মুজিজা হচ্ছে লাঠি। সেই লাঠি তিনি কবরে নিয়ে গেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার হাত দিয়া লোহা ভেঙতে পারতো। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। হযরত দাউদের উম্মতরা 1000 বছর চেষ্টা করলো, তারা হাত দিয়ে লোহা গলাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মৃত লোকদেরকে জীবিত করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে। হযরত ঈসার উম্মতরা যারা বর্তমানে খ্রিস্টান দাবি করতেছে, এই খ্রিস্টান কোটি কোটি খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করতে থাকে, তাহলে একটা মুর্দা মানুষকেও তারা জিন্দা করতে পারবে না। কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন নবী, যেই নবী ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা এখন তার উম্মতের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ, মুজিজা এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে নবী ইসলামের সম্ভবত ৩,৫০০ মুজিজা তার ৬৩ বছর জীবনে হাজির হয়েছে। শাক্কুল কামার, তিনি হাত দিয়ে ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করে ফেলেছে। এই কোরআন শরীফ তার মুজিজা। ৩,৫০০-এর বেশি সম্ভবত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৩,৫০০ মুজিজা তিনি তার জীবনে পেয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কুরআন। কি? আল কুরআন সবচেয়ে বড় মুজিজা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কোরআনকে শিখিয়েছেন আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের লোড কত জানেন? সূরা হাশরের ভিতরে আয়াত আছে, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করা হতো, তাহলে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ধসে নিচে পড়ে যেত। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপর দিয়ে চড়তেছিল, তখন আল্লাহ রাসূলের কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হওয়া শুরু করলো। উট তখন নিচে বসে পড়ল। উট, কোরআনের এত লোড, কোরআনের এত ওজন, উট কিন্তু কোরআনের ওজন নিয়ে আর হাঁটতে পারে নাই, উট নিচে বসে পড়ছে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আমাদের কোরআনের মুজিজা। এই কোরআন, আহা, অনেক কথা আছে কোরআন নিয়ে। যেই হোক, আমি আমার দিকে আগাই। তারপরে রব্বুল আলামিন তিনি যে রহমান, তার রহমানের প্রমাণ দিয়েছেন তিনি কোরআন শরীফের অনেক জায়গায়। রব্বুল আলামিন
তিনি যে রহমান সেই সম্পর্কে রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। আল্লাহ বলেন, মানুষেরা তোমরা দেখো তোমাদের আশেপাশে যেই ক্ষেত খামারগুলো রয়েছে, মাঠ রয়েছে, মাঠে যেই ফসলগুলো জন্মায় সেই ফসল কি তুমি গজাও না আমি গজাই? কে গজায়? ফসল গজায় কেডা? ফসল গজায় কেডা? দেখেন এই ফসলের কথা বলেও আল্লাহ পাক মানুষকে বুঝাইতেছে যে এই মানুষেরা কোরআন থেকে বলছি এই মানুষেরা এই ক্ষেতে যেই ফসলগুলো হইতেছে এই ফসলগুলা কি তুমি জন্মাও তুমি গজাও নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন গজাই? আল্লাহ বলেন এই ফসলকে নাহানু জারিউন, এই ফসল আমি আল্লাহ পাকেই গজাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি কোন রকম ইচ্ছা করি তাহলে আমি তোমাদের ক্ষেতের সব ফসলগুলোকে আমি ধ্বংস করে দিতে পারি। আমি যদি ইচ্ছা করি অবশ্যই আমি সব ফসলগুলা ধ্বংস করে দিতে পারি। কি করবেন? ধ্বংস করলে আল্লাহ পাক মিছিল দিবেন, বিক্ষোভ করবেন, হরতাল দিবেন? হ্যাঁ, কি করবেন? আল্লাহ বলেন যখন আমি ফসলগুলো ধ্বংস করে দিব তখন তোমরা কিছুই করতে পারবে না। তোমরা কি করবা সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না লামুগরামুন, তখন তোমরা তোমাদের কপালে হাত মারবা আর বলবে তোমরা বলতে থাকবে বাল নাহনু মাহরুমুন, আয় হায় আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে গেলাম। এই কথা বলা ছাড়া তোমাদের আর কিছুই বলার থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন আমি হচ্ছি সবচেয়ে শক্তিশালী, আমি রহমান, আমি দয়াশীল। আমার শক্তি থাকার পরও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করতেছো, ওলামাদেরকে গালি দিতেছো, আলেমদেরকে মারতেছো, হত্যা করতেছো। আমি ইচ্ছা করলে তোমার ঘাড় ধরে এসে তোমাদেরকে আমি মেঘনা নদীর সব পানি তোমাকে আমি খাওয়াই দিতে পারি, কিন্তু আমি খাওয়াই না। আমি রহমান, আমি চাই তুমি কি করো, আসো তুমি হেদায়েতের দিকে আসো, আমি এটাই চাই তোমার কাছে। আল্লাহ বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন আমি তোমরা যেই পানিগুলা তোমরা খাইতেছো, যেই পানিগুলা তোমরা পান করতেছো, এই পানিগুলা কি তুমি কি বর্ষণ করো নাকি আমি তোমার রব বর্ষণ করি? কে বর্ষণ করে বলেন? কে বর্ষণ করে? এই পানিগুলা কি যেই পানি সুস্বাদু পানি, মিষ্টি পানি, যদি কোনোদিন মরুভূমির পথে হাঁটতে থাকেন তখন বুঝতে পারবেন পানির কি জ্বালা। বাংলাদেশ আল্লাহর রহমতের দেশ, সৌদি আরব যাবেন, মিশরে যাবেন, সিরিয়া যাবেন, ইয়ামেনে যাবেন, ওই সকল দেশগুলোতে পানির খুব অভাব, তখন বুঝতে পারবেন পানির কি প্রয়োজন। আল্লাহ বলেন এই আরবের লোকেরা শোনো, এই বিশ্ববাসীরা শোনো, এই পানি যদি তোমরা পানি খাইতেছো, এই পানি কি আমি আল্লাহ বর্ষণ করি নাকি তুমি বর্ষণ করো? আল্লাহ পাক বলেন এই পানিগুলো আমি মেঘমালা থেকে বর্ষণ করি। লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলতেছেন যে এই পানিগুলা আমি রব্বুল আলামিন বর্ষণ করি, যদি আমি ইচ্ছা করি তাহলে এই পানিগুলা সব আমি লবণ দিয়ে ভরে দিব, লবণাক্ত পানি হয়ে যাবে। তখন তোমরা কি করবে?
আমি এত সুন্দর রহমত দিলাম, ফালাউলা তাশকুরুন, তারপর তোমরা আমার শুকর আদায় করতেছো না। তারপর কি শুকর আদায় করতেছো না আমার। বিড়ি খায়, বিড়ি সেটাও খায় বাম হাত দিয়ে, নিষেধ করছে রাসূলুল্লাহ, খাইতেছে ভালো কথা, সেটাও খাইতেছে বাম হাত দিয়ে। ভাত খাইতেছে দাঁড়ায় দাঁড়ায় ভাত খায়। এই খাবার আল্লাহ পাক উঠিয়ে নিবে। 1971 সালে আমার তো ওই সময় জন্মই হলো না আমার, শুনতে পারছি যে ওই সময় নাকি মানুষ কচু সিদ্ধ করে খাইতো, তারপরে খেতে পারতো না। ওই অবস্থা অবশ্যই আসবে যদি এরকম অশুকরিয়া আমরা করি তাহলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পশু পাখিদেরকে সম্পর্কে বলেন, উট সম্পর্কে বলেন। উট, উট চিনেন? উট চিনেন? উট, উট খামার। ইট ইজ কল্ড দ্য শিপ অফ ডিজার্ট। এটিকে বলা হয় মরুভূমির জাহাজ বলা হয় এটিকে। এটির আরবি নাম হচ্ছে জামারুন, ইংলিশে বলা হয় খামার, আর এটি বাংলায় বলা হয় উট। আর নাকহ উটনি আছে, উটনি, এটা পুরুষ আছে মহিলা আছে। এই উট সম্পর্কে আল্লাহ পাক বলতেছে। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিত।